1984 সাল সোভিয়েত ইউনিয়ন একটি মহাকাশ যান পাঠায় শুক্র গ্রহে। সেই মিশনে এমন কিছু দেখা যায় যা দেখে বিজ্ঞানীরা চমকে যান। আজ 42 বছর পরেও নাসা হোক, রাশিয়া হোক, চীন বা ভারত কেউ শুক্রে যেতে সাহস করে না। কেন? পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ শুক্র, দূরত্ব মাত্র 2,70,00,000 কিলোমিটার, আকারে পৃথিবীর 95%, আছে ঘন বায়ুমণ্ডল। দুটো গ্রহ এতটাই মিলে যায় যে বিজ্ঞানীরা এদের বলেন টুইন সিস্টার। তাহলে এখানে মানুষ কেন বসতি গড়ার কথা ভাবে না? মঙ্গলে যেতে পারলে শুক্রে কেন নয়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সোভিয়েতদের ভেনেরা মিশনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন পড়ল কোল্ড ওয়ারে। সেই লড়াই পৌঁছল মহাকাশেও। স্পুটনিক, ইউরি গ্যাগারিন, চাঁদে প্রথম প্রোব সবই সোভিয়েতদের। তাদের পরের লক্ষ্য শুক্র। 1961 সালে লঞ্চ হল ভেনেরা 1। শুক্রের 1,00,000 কিলোমিটারের মধ্যে গেলেও সূর্যের তাপে সেন্সর বিকল, সংযোগ বিচ্ছিন্ন, মিশন ফেল। তারপর ভেনেরা 2 24,000 কিলোমিটার দূরে এসে থার্মাল কোটিং গলে গেল, আবার ফেল। ভেনেরা 3 প্রথমবার অন্য গ্রহের বায়ুমণ্ডলে ঢুকল, কিন্তু প্রচণ্ড চাপ আর তাপে ভেতরের যন্ত্র পুড়ে ছাই, আবার ফেল। এর মধ্যে নাসার মেরিনার 2 জানালো সত্যিটা। কার্ল স্যাগানের থিওরি প্রমাণ হল শুক্রের চারপাশে আছে গ্রিন হাউস গ্যাসের পুরো আস্তরণ। ভূপৃষ্ঠের তাপমাত্রা 480 ডিগ্রি সেলসিয়াস, যে তাপে সিসার বল গলে যায়। বায়ুমণ্ডলীয় চাপ 90 অ্যাটমসফিয়ার। সমুদ্রের 1 কিলোমিটার নিচে যা চাপ থাকে ঠিক সেটা। বাতাসে আছে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন আর বিষাক্ত সালফিউরিক অ্যাসিড। অক্সিজেন মাত্র 1% কম। সকাল সন্ধ্যায় পূব আকাশে যে শুকতারাটা জ্বলজ্বল করে সেটা আসলে নরকের দরজা। তবু সোভিয়েতরা থামেনি। ভেনেরা 4-এ ব্যবহার হলো 400 ডিগ্রি সহ্য করার ক্যাপসিউল। তবু 22 কিলোমিটার নামতেই দুমড়ে গেল। তখন বিজ্ঞানীরা ভাবলেন সমুদ্রের গভীরে যে টিকে থাকে সে হলো সাবমারিন। সেই প্রযুক্তি আনা হলো মহাকাশে। ভেনেরা 7 টাইটেনিয়ামের বিশাল ক্যাপসিউল, 180 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করার ক্ষমতা। 1970 সালে পাঠানো হলো। প্যারাশুট ছিঁড়ে গেল, ক্র্যাশ ল্যান্ডিং হলো, কিন্তু একটা অ্যান্টেনা তখনও কাজ করছিল। 23 মিনিট, টানা 23 মিনিট ধরে শুক্রের মাটি থেকে পৃথিবীতে এলো সংকেত। এটাই ইতিহাসের প্রথম অন্য গ্রহের মাটি থেকে পাঠানো বার্তা। ভেনেরা 9 1975 সাল সালফিউরিক অ্যাসিডের 12 মিলিমিটার পুরু স্তর ভেদ করে ঘণ্টায় 360 কিলোমিটার বেগের ঝড়ের মধ্যে ল্যান্ডারটি নামল শুক্রের মাটিতে। ল্যান্ডিং গিয়ার ভাঙল, একদিকে কাত হয়ে পড়ল, কিন্তু একটা ক্যামেরার ক্যাপ খুলে গেল। 30 মিনিট ধরে শুক্রের ভূপৃষ্ঠের ছবি তুলল। পৃথিবীতে এলো সেই ছবি। ছোট বড় পাথরে ঢাকা মাটি, দেখলে মনে হবে পড়ন্ত বিকেলের কোনো পাহাড়ি এলাকা, কিন্তু সেটা পৃথিবী থেকে 3 কোটি কিলোমিটার দূরের একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। 1981 সাল ভেনেরা 13। এবার এলো রঙিন ক্যামেরা, মাইক্রোফোন, ড্রিলিং মেশিন। 127 মিনিট টিকে থাকলো 500 ডিগ্রির নরকে। পাঠালো রঙিন ছবি, পাঠালো শুক্রের শব্দ, ভিন গ্রহের বাতাসের সেই গর্জন যা শুনলে মনে হয় চারপাশ ভেঙে পড়ছে। মোট 16টি মিশন, বারবার ফেল, বারবার উঠে দাঁড়ানো। শেষ পর্যন্ত যা জানা গেল শুক্র গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নেই, আজও থাকবে না। আর তাই সকাল সন্ধ্যায় আকাশে যে সবচেয়ে উজ্জ্বল তারাটি দেখো সেটার দিকে তাকালে এবার একটু ভয় লাগুক। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আসাদ। এবারের মতো বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন।